আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। এই যে বাইকটি দেখতে পাচ্ছেন FZS ভার্সন 3। এই বাইকটির যে বল রেসার থাকে গলায়, এই যে এখানে বল রেসার গলায় আমি আপনাদেরকে দেখাই। এই যে বল রেসার দেখতে পাচ্ছেন গলায়, এই বল রেসারটি খারাপ হয়ে গেছে। তো এই বল রেসারটি আমরা চেঞ্জ করব। তো প্রবলেমটা হচ্ছে যে বাইকটি যখন উঁচু নিচু গর্ত জায়গায় পড়ে তখন খাটখাট করে শব্দ হয়, এবং যখন হাতের ব্রেকটি করেন তখন কাট করে একটি শব্দ হয় এখান থেকে। তো আমরা চেক করে দেখেছি বল রেসার কীভাবে চেক করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন এটাকে আমরা খুলবো, কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, কি কি জিনিস খুলতে হয়, কোথায় কোন নাট বোল্টগুলো খুলতে হবে, এই সব কিছু A to Z আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু এটা FZS ভার্সন 3, তো এটা খুলতে অনেক সময় অনেকে না খুললে তাদের অসুবিধা হয়, তার জন্য ভিডিওটি তৈরি করা। দেখুন এখানে উপরে যে বড় নাটটি থাকে, এই নাটটিকে আপনারা প্রথমে খুলে নেবেন। এরপরে চাকার যে ব্রেক ডিস্ক ক্যালিবার থাকে, ডিস্ক ক্যালিবারে এখানে 12 নম্বর নাট থাকে, এই নাটগুলো খুলে ফেলবেন। তবে যেহেতু এটা ABS, এই যে দেখুন ABS সেন্সর এখানে লাগানো আছে, তো এই ABS সেন্সরের যে তার, এটাকে আগে খুলে রাখবেন, তারপরে চাকাটাকে খুলবেন। তো আমি প্রথমে চাকার স্টিকটাকে খুলে রাখতেছি। খুলে এখন এখানে যে ABS এর যে সেন্সরটি দেখতে পাচ্ছেন, দেখিয়েছি আপনাদেরকে, এই যে দেখুন, এটাকে খুলে তারপরে চাকাটাকে বের করব। কারণ এটা যদি ABS ডিস্ক প্লেটের সাথে বেঁধে দেয় টান দিয়ে, মাথাটা ভেঙেও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন, এই মাথাটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা যে ABS এর ডিস্ক প্লেট সেটাও কিন্তু টাল হয়ে যেতে পারে বা বাঁকা হয়ে যেতে পারে। তো তার জন্য আগে এটা খুলে নেবেন, এরপরে ডিস্ক ক্যালিবারটা খুলে বের করে নিরাপদে সরিয়ে রাখবেন। এই যে দেখুন, আমি ডিস্ক ক্যালিবারটাকে কিন্তু অলরেডি খুলে ফেলেছি, 12 নম্বর নাট থাকে এখানে। তো এগুলো অবশ্যই একটু খেয়াল করে খুলবেন। এরপরে চাকাটাকে আমরা সরিয়ে অন্য অপোজিট পাশে রেখে দিব। তারপরে যে বাইকের যে সকআপ থাকে, ফ্রন্ট সকআপের যে নাট, সেগুলো খুলবো। দেখুন চাকার দুই সাইডে দুইটা কিন্তু বুশ থাকে। FZ ভার্সন 3-র চাকার দুই সাইডে দুইটা বুশ থাকে, এই বুশ দুটো অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন। তো এখন এখানে যে মাঠগার্ডটি আছে, মাঠগার্ডটি এলিঙ্কি নাট, বাইরের সাইডে দুটি এলিঙ্কি নাট থাকে, দুই সাইডে দেখুন এলিঙ্কি নাট দুটো খুলবে, এবং ভিতরের দিকে দুটি নাট থাকে 12 নম্বর। এই যে দেখুন, ভিতরের দিক থেকে বাইরের পাশে দুটি নাট, ভিতরের দিকে দুটি নাট, এই নাট দুটিকে আপনারা খুলে নেবেন। আর এখানে যেহেতু মাঠগার্ডের নিচে একটু খুলতে অসুবিধা হয়, তো দেখুন এখানে ফ্রন্ট সকাপের যে দুটি 14 নম্বর নাট থাকে, এই যে দেখুন এই পাশে একটি এবং অপোজিট পাশে একটি থাকবে, এই দুটি নাট খুলবেন। এবং উপরে দেখুন, উপরের দিকে এখানে একটি 10 নম্বর নাট থাকে, এই যে দেখুন, যেমনটি বলেছি ফ্রন্ট সকাপের অপোজিট সাইডে 14 নম্বর নাট। তো এই দুটি নাট খুলবেন, এবং উপরে দুটি 10 নম্বর নাট থাকে, একটি আমি আপনাদেরকে দেখিয়েছি, আরেকটি আবার এই যে দেখুন অপোজিট পাশের এই যে দেখুন আমি খুলতেছি। তো এভাবে দুই সাইডের নাট যখন আপনি খুলবেন, তখন ফ্রন্ট সকাপটি নিচের দিকে অটোমেটিক নেমে আসবে, এই যে দেখুন। তো এরপরে হেডলাইটটি খুলবেন। হেডলাইটের নিচের এখানে দুটি 12 নম্বর নাট থাকে, নিচের দিকটাতে এই যে দেখুন 12 নম্বর দুটি নাট। এই 12 নম্বর নাট দুটিকে খুললে হেডলাইটটি একদম আলাদা হয়ে যাবে। এই যে দেখুন, হেডলাইটটাকে আলাদা করবেন, উপরের দিকে ধাক্কা দিবেন হ্যান্ডেল বারটি ধরে, দেখুন হ্যান্ডেল চাপাটি ধরে উপরের দিকে যখন আপনি টান দিবেন, এটা আস্তে করে বের হয়ে চলে আসবে। এভাবে বের করে আস্তে করে একটু সাবধানে বের করবেন, কারণ এখানে যেহেতু ওয়ারিং থাকে, কেবেলগুলো থাকে, একটু সাবধানে বের করে এটাকে ঝুলিয়ে রাখবেন। এবং হ্যান্ডেল বারের সাথে একটা কাজ করবেন, আপনারা কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখবেন। এই যে দেখুন, আমি এটাকে কাপড় দিয়ে বেঁধে রাখতেছি, এভাবে বেঁধে রাখলে সুবিধা হবে। দেখুন আমি এভাবে বল রেসার চেঞ্জ করা দেখাচ্ছি এই কারণ কোম্পানিতে সবাই কাজ করাতে পারে না, এক। দ্বিতীয়ত কোম্পানিতে যেই যন্ত্রগুলো থাকে, বাইরে মার্কেটে মেকানিক ভাইদের কাছে কিন্তু এরকম যন্ত্র থাকে না। বিশেষ করে ঢাকাতে কিছু কিছু জায়গায় থাকলেও ঢাকার বাইরে অনেক জায়গায় থাকে না। তো তাদের জন্যই কিন্তু মূলত ভিডিওটি, সাবধানে কিভাবে খুলবেন। দেখুন এখানে উপরে একটি নাট, এই দুটি নাট থাকে একসাথে এবং একটি লক সহকারে, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এগুলোকে এভাবে টোকা দিয়ে খুলতে হয়। মেকানিক ভাইরা অনেকেই জানেন না, যারা নতুন আছেন তারা দেখে রাখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখুন এভাবে খুললে উপরের নাটটি যখন খুলবেন, অটোমেটিক নিচের দিকে নেমে চলে আসবে। এই যে দেখুন বল রেসারটি, এটি শুকিয়ে গেছে, এবং যে বল রেসারের যে চুরিটি, এটি কিন্তু ভিতর থেকে ফেটে গিয়েছে, হয়তো ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো দেখুন এই যে উপরের বল রেসার, এটা হচ্ছে উপরের পুরোনোটি, এই হচ্ছে এবং নিচের বল রেসারের যে বল, এই বলগুলো আসলে ক্ষয় হয়ে গিয়েছে, এবং চুরিগুলো হালকা হালকা দাগ পরে ভেঙেও গিয়েছে, ফেটে গিয়েছে উপরের যে চুরি। তো দেখুন এভাবে লম্বা ব্যানা দিয়ে আপনারা উপরের যে রেসারটি থাকে, এভাবে টোকা দিয়ে আস্তে করে খুলে নিতে পারবেন।
এটা খুব একটা জ্যাম নয়। এই যে দেখুন আমি উপরেরটি খুলে ফেলেছি, এবার নিচেরটি আমি খুলবো। তো দেখুন উপর দিক থেকে যখন ব্যানারটা দিয়ে লম্বা স্টিক দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে খোলার একটি সিস্টেম আছে, একদিক থেকে টোকা দিলে কিন্তু এটি জ্যাম হয়ে যাবে, গ্রুপ নষ্ট হয়ে যাবে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর সাইড থেকে হালকা হালকা একই মাপে যখন আপনি টোকা দেবেন এটা খুলে বের হয়ে আসবে। দেখুন রেসারটি আসলে ফেটে গেছে, এটা আসলে পুরনো হওয়ার ফলেই কিন্তু এটা নষ্ট হয়েছে। তো এখন আমরা এই যে টির, এই যে দেখুন এফজেড ভার্সন 3, তো এখন আমরা এই যে টি আছে, টি এর যে নিচের যে রেসারের সেটা খুলবো। তার আগে দেখুন এখানে একটি রাবারের সিল থাকে, এখানে একটি রাবার থাকে। এই রাবারটি দেওয়ার কারণ হচ্ছে যাতে বাইক ওয়াশ করালে বা বৃষ্টিতে পানি না যায়, এখানে মরিচা না ধরে, তার জন্য এই রাবারের সিলটি দেওয়া। তো এটা আমরা নতুন লাগিয়ে দিব, নতুন রেসারের সাথে আসছে অরিজিনাল রেসার। পুরনোটি খুলবো, টি এর সাথে পুরনোটি খুলতে গেলে একটু সাবধানে খুলবেন, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন দুই সাইড থেকে একই সমানে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একই রকমভাবে টোকা দিয়ে এটাকে খুলতে হবে। তা না হলে যেটা হবে যে টি এর যে বডি আছে, বডিতে স্পট পড়ে যাবে, গর্ত হয়ে যাবে এবং লুজ হয়ে যাবে। এই যে দেখুন নতুন রেসারটি আমি খুলতেছি প্যাকেট। এই নতুন রেসারটি এখন এখানে বাইকের যে টি থাকে টিতে সেট করবো এবং উপরে সেট করব। দেখুন এটা অরিজিনাল রেসার, এটার দুটি পায়ে আলাদা আলাদা। এই যে খোলা যেটি উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের বল রেসারের সেট, এটা নিচের সাইডের বড়, যেমনটি দেখতে পাচ্ছেন রাবারের সিল সহকারে এখানে কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে উপরের সাইডের রেসারটি, দেখুন এই যে উপরের সাইডের, এটা নিচের এটা উপরের। আমি খুলে বের করতেছি, প্যাকেটটি খুলে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। অরিজিনাল রেসারই আমরা লাগাবো বাইকে। এই যে দেখুন নতুনটি, এই যে নতুন রেসারটি উপরের, এটা সেট করা খুবই সহজ, আহামরি সেরকম কোনো কিছু নেই, শুধু আপনার কাছে যন্ত্রগুলো থাকলেই হবে। কোম্পানিতে যেভাবে কাজ করে সেভাবে তো আসলে বাইরের মেকানিক বাইরে করতে পারে না। এই যে দেখুন নতুন রেসারটি দিয়ে উপরে পুরনো রেসার দিয়ে এভাবে পাইপ দিয়ে আপনারা টোকা দিয়ে হাতুড়ি দিয়ে লাগাতে পারবেন। এরকম মাপ মতো পাইপ আপনারা রাখবেন ওয়ার্কশপে, এগুলোতে কিন্তু টাকা লাগে না। মাপ মতো এই যন্ত্রগুলো বানিয়ে নেবেন আপনারা গ্রাইন্ডিং দিয়ে কেটে। দেখুন একদম মাপ মতো। আমার কিন্তু অতি সহজে অল্পতেই কিন্তু অল্প সময়ে কিন্তু রেসারের যে নিচের সেট সেটা লাগানো হয়ে গেছে। এখন যে রাবারের সিলের কথা বলেছি, রাবারের সিল লাগাবো এবং উপরের এই যে দেখুন নতুন রাবারের সিল, এটা বাইকের রেসারের সাথে আসছে, সেটা এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি। এখন এটাকে বল, উপরে যে বল থাকে বলের এই জায়গায় আমরা গ্রিজ ব্যবহার করব। এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে আমরা হিটপ্রুফ গ্রিজ ব্যবহার করব। দেখুন বলটি বসানো শেষ হয়ে গেছে, হিটপ্রুফ গ্রিজ ব্যবহার করব। কারণ হচ্ছে নর্মাল যে গ্রিজ মার্কেট আপনারা পাবেন সেগুলো শুকিয়ে যায়, এগুলো শুকিয়ে যায় এবং পরবর্তীতে রেসার দ্রুত নষ্ট হয়। আর হিটপ্রুফ যে গ্রিজ সেটা কিন্তু সহজে শুকিয়ে যায় না। এই যে দেখুন নিচের যে রেচারটি থাকে এটা বসানোই আসলে একটু কষ্টসাধ্য সমস্ত মেকানিক ভাইদের জন্য। তো এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, এরকম যদি একদম মাপ সমান মাপের যদি পাইপ হয় তাহলে কিন্তু এটা বসাতে সুবিধে হয়। দেখুন আমার কিন্তু বসানো হয়ে গেছে, কারণ হচ্ছে যে পাইপটাই ছিল আমার রেসারের একদম সমান মাপে, সেম মাপে। আপনারা এভাবে পাইপ বানিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো দেখুন এখানে হিটপ্রুফ গ্রিজের কথা যেমনটি বলেছি এখন এটাতে দিব। তো এখানে কোনো অয়েল ব্যবহার করবেন না, কারণ অয়েল এখানে থাকবে না। অয়েলটা যখন আপনি বাইক চলবে ঝাঁকিতে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আর আরেকটা জিনিস যেটা, যে গলার যে টি, এটা যখন হ্যান্ডেলবার যখন ডানে বামে কয়েকবার আপ ডাউন করা হয় তাহলে বলগুলো কিন্তু ভিতর থেকে একটু গরম হয়, সেখানে অয়েল দিলে কিন্তু কোনো কাজে আসবে না। তো আপনাদেরকে অবশ্যই এখানে হিটপ্রুফ গ্রিজ ব্যবহার করতে হবে। আর উপরের যে রেসারেরটি যে থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতুড়ি টোকা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। এখানে আহামরি তেমন কোনো প্রেশার দিতে হয় না, এটা সেম থাকে। তো দেখুন এটা কিন্তু বসানো শেষ এবং এখানে রেসারটিও আমার বসানো শেষ। তো গ্রিজিংয়ের ব্যাপারে বলেছি, দেখুন সবসময় চেষ্টা করবেন যে আপনারা হিটপ্রুফ গ্রিজ ব্যবহার করতে, নর্মাল গ্রিজ ব্যবহার করবেন না, এখানে কোনো অয়েল ব্যবহার করবেন না। হিটপ্রুফ গ্রিজটা ব্যবহার করলে কি হয়, যেটা এটা যদি বল রেসারটা যে হ্যান্ডেলবারটা ডানে বামে যখন আপনি ঘুরাবেন 4-5 বার, বলগুলো আস্তে আস্তে ঘষা লাগতে থাকে রেসারের সাথে এবং একটু গরম হয়। গরম হলে যদি অয়েল দেন সেই অয়েলগুলো এমনিতেও থাকবে না, ঝাঁকিতে অয়েলগুলো নিচের দিক থেকে আস্তে আস্তে পড়ে যাবে। আর নর্মাল গ্রিজ থাকলে সেটা শুকিয়ে যাবে। আর হিটপ্রুফ গ্রিজ যেটা, এটা সহজে শুকোবেও না, নষ্টও হবে না। এই যে দেখুন উপরে চুরিতে এভাবে দিয়ে দিবেন। এরপরে যেই দেখুন বেয়ারিংটি যেই বলগুলো থাকে বলগুলো দিয়ে দিয়েছি এবং বলের উপরে হালকা করে এভাবে ঘুরিয়ে আস্তে করে চতুর্দিকে দিয়ে দিবেন। এবং কাজ করার সময় অবশ্যই একটু সাবধানে কাজ করবেন, খেয়াল রাখবেন
এই বিষয়গুলো, যেহেতু বল রেসার বিষয়টা খুবই সেনসিটিভ, এখানে একটু সাবধানে কাজ করতে হবে। তো দেখুন আমার উপরে নিচে চুরি সেট করা শেষ। এখন যে টি থাকে, টিটাকে আমি এখন বসিয়ে দিব। দেখুন খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। আর এফজেড ভার্সন 3 বলে অনেকে হয়তো একটু হয় যে কিভাবে সেট আপ থাকে, তো তার জন্যই মূলত এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি। একদম সিম্পল, অন্য অন্য বাইকের মতোই আপনারা এটা করতে পারবেন। এই যে দেখুন একদম সহজ, ভিডিওটি আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে A to Z একদম সহজ। তো দেখুন আমার টির নাটগুলো টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আমি এটাকে সেট করব। এখন যে উপরের যে হ্যান্ডেল চাপা এবং হেডলাইট মিটার, এইটাকে আমি আগে সেট করে দিব। দেখুন আমি যে কীভাবে সেট করতেছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে হেডলাইট থাকে, হেডলাইটের এখানে দুটি উপরে ক্লাম থাকে, ক্লামের উপরে পিন সিস্টেম, যেই পিনগুলো উপরের দিকে এসে এই যে দেখুন এখানে ভিতরের দিকে পিনগুলো গ্রুপ করা থাকে, এই গ্রুপে পিনগুলো বসাতে হবে সেট করে। যদি পিনগুলো না বসে তাহলে হেডলাইট বসাতে পারবেন না। দেখুন আমার হেডলাইট কিন্তু বসানো হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন একটি একটি করে প্রত্যেকটি নাট বোল্ট যখন যেভাবে খুলেছি সেগুলো আমি এখন সেট করব। তো দেখুন এখানে যে উপরের নাটটি খুলেছি এটা লাগিয়ে দিব, এবং নিচের দিকে যে নাট বোল্টগুলো থাকে সেগুলো আমি প্রত্যেকটি একটি একটি করে লাগাবো। যেভাবে খুলেছি আপনাদেরকে দেখিয়েছি ঠিক একইভাবে আপনারা লাগিয়ে দিবেন। এবং অলরেডি আমার বল রেসার কিন্তু সেট করা হয়ে গেছে। কতটুকু সময় লেগেছে আপনারা তো দেখলেন, এখানে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। এই যে দেখুন এখন এখানে নিচের যে হেডলাইটের নাট দুটি থাকে, এই নাট দুটি লাগিয়ে দিব, এরপরে সকাপ লাগিয়ে দিব। তারপরে বল রেসারটা কিন্তু একটু সেট করতে হবে। প্রাথমিক অবস্থায় একটু হালকা জ্যাম থাকবে, এরপরে কিছুদিন চলার পরে এটা ছেড়ে দিবে। তো একটু জ্যাম এটা রাখতে হয়, হালকা জ্যাম, কারণ কিছুদিন চললে 15 দিন 10 থেকে 15 দিন চলার পরে এটা একটু ছেড়ে দিবে। তো এটাই ছিল বল রেসার সেট আপ নিয়ে এফজেড ভার্সন 3 আপনাদের সাথে শেয়ার করার। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।